সেগুলো নাহিদ যখন পড়ছিল তার শাকিব খান বাংলাদেশের গর্ব, নাহিদ যখন বলেছে ঠিক বলেছে। সার্বিকভাবে আমি বলবো যে আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হবে। আমাদের বিষয়টি আমার মাথায় পরে আসছে। আসলে একটা দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে গেলে সিনেমা, সংস্কৃতি এসবের প্রয়োজন আছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে এখানে অসামাজিক কিংবা অশ্লীল কোনো কিছু যেন প্রদর্শন না করা হয়। এ সময় সারজিৎ আলম আরো জানান, শাকিব খান বাংলাদেশের গর্ব। সে দীর্ঘদিন যাবৎ বাংলা সিনেমার সাথে জড়িত আছে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নানানভাবে বহির্বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। তাকে আমাদের সাপোর্ট করা উচিত, কেননা তার সিনেমার বাজার দেশের বাইরেও আছে। তাকে দিয়ে ভালো সিনেমা নির্মাণ করে দেশের বাইরে থেকে মোটা অঙ্কে অর্থ উপার্জন করা সম্ভব, আর এখানে কিছু সংখ্যক মানুষের কর্মসংস্থান করাও সম্ভব। দেশের চলচ্চিত্রের যখন বেহাল অবস্থা, এমন সময়ে শাকিব খানের সিনেমা দাপটের সাথে ব্যবসা করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে কাজ করবে তথ্য টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী নাহিদ ইসলাম। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক চিত্র জগতের উন্নয়নের নামে অনেক টাকা আত্মসাৎ করেছে এবং সাবেক সরকারের আমলে চলচ্চিত্রের উন্নয়ন প্রকল্পে 1000 কোটি টাকা আর্থিক অনুদানের কথা থাকলেও সেটিরও হুদিস মেলেনি। এবারে আর এমনটা হচ্ছে না, কারণ এখন রাজনৈতিক অঙ্গনে শান্তি ফিরে আসবে, এমনটাই আশাবাদী সংশ্লিষ্টদের। আগামী বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। গণতান্ত্রিক দেশে সবারই মত প্রকাশ করার অধিকার আছে, কিন্তু বিগত দিনে সেটি হয়নি। দেশের পরিস্থিতি আবারও খারাপ পর্যায়ে গেলে ছাত্রছাত্রীরা মাঠে নামতে প্রস্তুত।